কি হয়েছে সুহাস? ও মা গো, মাসি সুহাসে কি করেছে? চুনি চুনি তোর এখানে এসে দরকার নেই, তুই বাইরেই থাক। ও মা গো, এ কি সপনের হলো গো, এ কোন শনি মাথায় চেপেছিল গো মেয়ের। দিদি আমার খুব ভয় করছে। সুভাষের বাড়ির লোক যদি এই ঘটনার কথা জানতে পারে না, আমাদের হাজতবাস না করিয়ে ছাড়বে না। দিদি তৈরি থাকো, এই বুড়ো বয়সে সবাইকে হাজতে ঢুকতে হবে। রাধা মাধব বলি, এ মেয়ে কোন জন্মে সব তুলছে তুমি আমায় বলো। কোন জন্মে সব তুই তুললি রে মেয়ে? আমি কিছু জানলুম রে, কিছু করলুম রে, অথচ দেখো পাপের সাজা আমি পাচ্ছি। ঠাকুর তুমি আমি এমন শাস্তি দিলে এর বাপের বাড়ির লোককে আমি কি বলবো এখন? বলু কি হবে বল দেখি। এখন তোমার প্রাণে ভয় ঢুকেছে, তাই না ছোট কাকিমা? আজকের এই ঘটনার জন্য কেবল তুমি দায়ী, কেবল তুমি। সুহাস, তুমি কি করলে সুহাস? কেন আমাকে এত বড় শাস্তি দিলে সুহাস? কেন করলে তুমি? একটিবার তুমি আমার সাথে আলাদা করে কথা বলতে পারলে না সুহাস? আমি যেই ভয় পেয়ে এত কথা আমার মনের মধ্যে রেখে এত কষ্ট সহ্য করলো, সেই ভয়টাই সত্যি হলো। তুমি আমায় ছেড়ে চলে গেলে সুহাস। সুহাস, না 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 না, কিচ্ছু হয়নি আমার। সুহাসের কিচ্ছু হয়নি। ও সুহাস, আমার সোনাটা একটু চোখ করলো, একটি বার কথা বলো সুহাস। শোনো, চুপ করো। এখন মান অভিমানের সময় নয়। দেখছো না সুহাসে কি অবস্থা, কতক্ষণ রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে। এক্ষুনি রক্ত বন্ধ করতে হবে, হাতে আর সময় নেই। আমি এক্ষুনি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। কাকিমা তুমি তুমি কবজিতে চেপে ধরো। এসো এসো এসো। কি হয়েছে সুহাস? ও এরকম করে পড়ে আছে কেন? ম্যাডাম বলো না, বলো না। সমু, তুমি একটু শান্ত হও, নইলে সুহাসকে বাঁচানো যাবে না। সমু, তুমি শান্ত হও। ইস, কত রক্ত, না জানি সুহাসের কত ব্যথা লেগেছে। চুনিকে এখান থেকে নিয়ে যাও, ওর এখানে থাকা ঠিক হবে না। চল বালি, তুই বাইরে চল, চল আয়।